রাশিয়ার একের পর এক হামলায় কোণঠাসা ইউক্রেন, কোনোভাবেই যেন থামছে না রাশিয়ার আক্রমণ। উপযুক্ত অস্ত্রের অভাবে হামলা প্রতিহত করতে পারছে না ইউক্রেন বাহিনী। অস্ত্রের জন্য এক দুয়ার থেকে অন্য দুয়ারে হাত পাচ্ছেন জেলেনস্কি। যার নিজের অস্ত্রভাণ্ডার নেই, সে কিভাবে পরাশক্তির রাশিয়ার সাথে যুদ্ধ জিতবে? কোন দিকে গড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি? প্রেসিডেন্ট জেলেনস্কি মরিয়া হয়ে উঠেছে অস্ত্র সহায়তা পেতে। ট্রাম্পের থেকে অস্ত্র না পেয়ে এবার তিনি ধর্ণা দিয়েছেন ইউরোপীয় মিত্রদের কাছে। এভাবে আর কত বছর চলবে? জোড়াতালি দিয়ে কি জেলেনস্কি এই যুদ্ধের ইতি টানতে পারবেন? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। Росія користується моментом, і це зосередженість світової дипломатії на হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে জেলেনস্কির গোপন বৈঠক ঘিরে এখনো চলছে তুমুল আলোচনা, যেখানে যুদ্ধক্ষেত্রে ভারসাম্য আনতে ট্রাম্পের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছিল জেলেনস্কি। তৎক্ষণাৎ চিৎকার করে ট্রাম্প তা দিতে অস্বীকার করেন বলেও গুঞ্জন রয়েছে। সেখান থেকে জেলেনস্কি এক প্রকার খালি হাতেই ইউক্রেনে ফিরে যান। অস্ত্রের আশায় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ন্যাটোর সেক্রেটারি মার্ক রুটে এবং ডেনমার্ক ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। সেখানে ইউক্রেনের প্রতি জোর সমর্থন দেন ইউরোপের 20টি দেশের কোয়ালিশন অব দ্য উইলিং গ্রুপ। তবে অস্ত্র সহায়তার ব্যাপারে তারা পুনরায় আগের মতো আশ্বাস ব্যক্ত করে মাত্র, যেখানে ছিল না ইউক্রেনের জন্য নিশ্চিত কোনো প্রতিশ্রুতি। কিছুদিন আগেও ইউক্রেনকে তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপ অস্ত্র সহায়তা করেছে। তবে গুঞ্জন রয়েছে পুতিনের ভয়ে তারা ভোল বদল করেছে, কারণ রাশিয়ান জোটের শক্তির খবর তারা টের পেয়েছে। বিশ্বের সেরা সামরিক শক্তিধর দেশ চীন, উত্তর কোরিয়া ও ইরান তাদের জোটভুক্ত, যারা সবসময় মিত্রতা বজায় রেখে চলে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে অস্ত্র সহায়তা পেতে প্রত্যাখ্যিত আর ইউরোপীয় মিত্রদের থেকে আশ্বাসের বাণীতে রীতিমতো অনিশ্চয়তায় ভুগছেন ইউক্রেন প্রেসিডেন্ট। কি হতে চলেছে ইউক্রেনের ভাগ্যে? তবে কি পুতিনের শর্ত মেনে দোনেতস্ক ও লুহানস্ক অঞ্চল ছেড়ে দেবেন জেলেনস্কি? প্রশ্ন উঠছে, যেখানে জেলেনস্কির নিজের কোনো অস্ত্র নেই, সেখানে কেন যুদ্ধে জড়ালেন রাশিয়ার মতো পরাশক্তির সাথে?